ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর 8 নম্বর সেট আজকে শুরু করছি, যার পার্ট 1। গ্যাসের পরাবর্ত সম্প্রসারণে কৃতকার্যের পরিমাণ সর্বদা অপরাবর্ত সম্প্রসারণ অপেক্ষা বেশি হয় কেন? গ্যাসের পরাবর্ত সম্প্রসারণে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ধাপের মাধ্যমে সম্পন্ন করা হয় এবং প্রতিটি ধাপেই বাহ্যিক চাপ গ্যাসের নিজস্ব চাপ অপেক্ষা ক্ষুদ্র পরিমাণে কম হয়। সুতরাং গ্যাসের পরাবর্ত সম্প্রসারণের প্রতিটি ধাপে গ্যাস সর্বোচ্চ চাপের বিরুদ্ধে প্রসারিত হয়। এই জন্য প্রতিটি ধাপে গ্যাস দ্বারা কৃতকার্যের পরম মান সর্বাধিক হয়। পরেরটা অথবা কোশ্চেন, অ্যাসিটিক অ্যাসিড এবং এর প্রশমন তাপ HCl এর প্রশমন তাপ অপেক্ষা কম হয় কেন? অ্যাসিটিক অ্যাসিড মৃদু অ্যাসিড হওয়ায় জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়ে প্রশমন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অপরদিকে HCl তীব্র অ্যাসিড হওয়ায় প্রায় সম্পূর্ণ বিয়োজিত হয়ে প্রশমন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাই অ্যাসিটিক অ্যাসিডের প্রশমন তাপ HCl অপেক্ষা কম হয়। পরেরটা, C4H10 সংকেত বিশিষ্ট জৈব যৌগগুলির গঠন সমবায়গুলোর গঠন আঁকতে হবে এবং আয়ুপ্যাক নাম লিখতে হবে। আমরা করে দিয়েছি, যেগুলো হলো প্রথমে বিউট 1 অল, বিউট 2 অল, 3 মিথাইল প্রোপান 1 অল, ডাই ইথাইল ইথার, মিথাইল প্রোপাইল ইথার, 2 মিথক্সি প্রোপেন। পরেরটা, ফেনলের আম্লিকতা ইথানল অপেক্ষা কম বেশি হয় কেন? ফেনল বিয়োজিত হয়ে H+ ও ফেনক্সাইড আয়নে পরিণত হয়। এই ফেনক্সাইড আয়নের রেজোনেন্স স্থিতি বর্তমান, তাই ফেনল সহজেই প্রোটন ত্যাগ করে ফেনক্সাইডে পরিণত হয়, তাই ইহা আম্লিক। কিন্তু ইথানল প্রোটন ত্যাগ করে যে ইথক্সাইড আয়নে পরিণত হয় তার কোনো রেজোনেন্স সুস্থিতি নেই, ফলে ইথানল সহজে প্রোটন ত্যাগ করে না, অর্থাৎ ফেনলের আম্লিকতা ইথানল অপেক্ষা বেশি। এবার আমাদের যেটা লাগবে, ওর রেজোনেন্স স্ট্রাকচারটা লেগে যাবে। দেখো, ফেনলের রেজোনেন্স স্ট্রাকচারটা আমরা দিয়ে দিয়েছি ফেনক্সাইড আয়নের। রাসায়নিক পরীক্ষা দ্বারা কীভাবে বিউট 1 আয়ন ও বিউট 2 আয়নের মধ্যে পার্থক্য করবে? বিকারক হিসেবে দিয়েছে অ্যামোনিয়াযুক্ত কিউপাস ক্লোরাইড। বিউট 1 আয়ন হচ্ছে লাল বর্ণের কপার বিউটাইল রদক্ষিপ্ত করে। বিউট 2 আয়নে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায় না। ব্যাখ্যা করতে বলেছে বেঞ্জিন অণুতে 3টি দ্বিবন্ধন থাকা সত্ত্বেও সহজে দ্রুত বিক্রিয়া দেখায় না কেন? বেঞ্জিন অণুতে 3টি দ্বিবন্ধন থাকলেও সহজে দ্রুত বিক্রিয়া দেখায় না। ইহার রেজোনেন্স তথা পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশনের মাধ্যমে অ্যারোমেটিক যৌগটির স্থিতিশীলতা লাভ করে, কিন্তু বেঞ্জিন দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করলে উহার রেজোনেন্স বিঘ্নিত হয় এবং অ্যারোমেটিসিটি লোপ পায়, তাই দ্বিবন্ধন থাকা সত্ত্বেও সহজে দ্রুত বিক্রিয়া দেখায় না। পরেরটা, সিলিকোসিস ও অ্যাসবেস্টোসিস রোগ কী বলতে কী বোঝায়? সিমেন্ট কারখানার লোকেরা SiO2 সিলিকাযুক্ত ধূলিকণা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে, তাই এদের সিলিকোসিস রোগ হয়। অ্যাসবেস্টস কারখানার শ্রমিকরা অ্যাসবেস্টসের সূক্ষ্ম কণা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে, তাই এদের অ্যাসবেস্টোসিস রোগ হয়। অম্লবৃষ্টি নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে অল্প সালফারযুক্ত জ্বালানি ব্যবহার করতে হবে। উন্নততর ইঞ্জিনযুক্ত মোটর গাড়ি ব্যবহার করতে হবে, যাতে NOx-এর নির্গমন কম হয়, মানে নাইট্রোজেনের অক্সাইডগুলো নির্গমন কম হয়। বিভিন্ন কলকারখানা থেকে নির্গত গ্যাস বায়ুমণ্ডলে নির্গত হওয়ার আগে ওই গ্যাসে উপস্থিত সালফার ও নাইট্রোজেনের অক্সাইডগুলোকে নষ্ট করার মতো প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। পরের কোশ্চেন, খোলা পাত্রে CaCO2 উত্তপ্ত করলে সাম্যাবস্থা অর্জিত হয় না কেন? খোলা পাত্রে CaCO2 উত্তপ্ত করলে নিম্নলিখিত বিক্রিয়াটা ঘটে। কি? CaCO3 অ্যারো তৈরি হবে CaO + CO2। খোলা পাত্রে সংগঠিত করলে উৎপন্ন CO2 বাতাসে মিশে যায়, ফলে পাত্রের মধ্যে CO2 এর অংশচাপ কখনোই Kp এর সমান হতে পারে না, ফলে বিক্রিয়াটি সাম্যাবস্থায় পৌঁছতে পারে না, অর্থাৎ সাম্যাবস্থা অর্জিত হয় না। পরেরটা, 2Br(F5) গ্যাস অ্যারো উভমুখী তৈরি হবে Br2 + 5F2। বিক্রিয়াটির ক্ষেত্রে 1000 কেলভিন উষ্ণতায় Kc বলে দিয়েছে। Kp কত হবে? আমরা কি জানি? Kp = Kc RT⁴ তাহলে আমাদের Kcর মানটা বলে দিয়েছিল, Kp বের করতে হবে। তাহলে Kc জানি, R এর মান 0.0821 আর
টি হচ্ছে বলে দিয়েছিল 1000 কেলভিন, বসিয়ে দিলাম। দেলেন হচ্ছে বিক্রিয়া এত মাইনাস বিক্রিয়ক, সবগুলো এটা আসছে 0.598 atm⁴। পরেরটা FeOH6 3+, আর এর অনুবন্ধী ক্ষারকটি কী হবে? FeH2O5 OH 2+। এই সেলটি জলীয় দ্রবণের পিএইচ বলেছে 3। উক্ত দ্রবণের প্রতি লিটারে কত H3O+ বা OH- আয়ন যোগ করলে পিএইচ 3.0 থেকে বৃদ্ধি পেয়ে 3.4 হবে? দেখো পিএইচ বাড়ছে মানেই অ্যাসিড নয়, ক্ষার যোগ করা হয়েছিল। তার ধরে নিই প্রথমে পিএইচ ছিল 3, তাহলে OH-এর উপরে গাঢ়ত্বকতা ছিল 10⁻³ ওটা বেড়ে 3 পয়েন্ট হলে গাঢ়ত্বকতা হবে 10⁻³ তাহলে বাড়লো কতটা, মানে গাঢ়ত্ব কতটা হ্রাস পেলো, বিয়োগ করে দিলেই পেয়ে যাবো 6.02 × 10⁻⁴ লিটার মোল ইনভার্স। তাহলে এতটাই ক্ষার যোগ করতে হবে। পরেরটা FeCl3 জলীয় দ্রবণ আম্লিক হয় কেন? FeCl3 হলো মৃদু ক্ষার FeOH3 ও তীব্র অ্যাসিড HCl এর সংজাত লবণ। ফলে FeCl3 জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়ে তীব্র অনুবন্ধী অ্যাসিড Fe3+ ও মৃদু ক্ষার Cl- উৎপন্ন করে। দ্রবণে অনুবন্ধী অ্যাসিডের তীব্রতা বেশি হওয়ায় FeCl3 জলীয় দ্রবণ আম্লিক হচ্ছে। একটি বাফার দ্রবণের সঙ্গে দেওয়া হচ্ছে NH4OH এর গাঢ়ত্ব হচ্ছে 0.01 m এবং NH4Cl এর গাঢ়ত্ব হচ্ছে 0.02 m হলে পিএইচ কত? আমাদের কেবির মান বলে দিয়েছে। পিএইচ = 14 - PKB - log of লবণ বাই ক্ষারক। ভ্যালুগুলো পুট করে দিয়েছি, এসছে 8.96 পিএইচের মান। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ধরনের ভিডিও পেতে মনমনের ক্লাসরুমকে সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।